আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে কথা বলবো ইসলামিক দাওয়াত নিয়ে। মানুষকে যেভাবে ইসলামিক দাওয়াত দেওয়া হয় এটার ব্যাপারে আর কি, দলিল সহ। তো এটা হচ্ছে কি, আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে বলছে যে মানুষকে আহ, উত্তম পন্থায় আল্লাহর পথে আহ্বান জানাও। তো উত্তম পন্থা বলতে আপনারা তো বুঝেন একটা মানুষের সাথে কিভাবে করতে হয়, মানে ভালো ব্যবহার করতে হইলে রাস্তায় বা হ্যাঁ দেখা হইলে। তো ইসলামিক দাওয়ার নিয়মটা হলো, আমি তো রিসার্চ করছি ইসলাম ধর্ম। তো আমি এটা পাইছি যে আপনারা প্রথম যখন কাউকে ইসলামিক দাওয়াত দিতে যাবেন তখন ওনার কাছে পারমিশন নিতে হবে যে আমি আপনাকে ইসলামিক দাওয়াত দিতে চাই, ইসলামিক দাওয়াত দিতে চাই, ইসলামের ব্যাপার নিয়ে কিছু কথা বলতে চাই। আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমি বলবো। উনি যদি পারমিশন দেয়, এটা নন মুসলিম মানুষ, দেন আপনি ইসলামিক দাওয়াত দিতে পারবেন। এর উপরে গেলে কিন্তু গুনাহ হয়ে যাবে। এই যে জোর কইরা ধর্মান্তর করে বা জোর কইরা যে কোনো কিছু করে, এগুলো কিন্তু গুনাহ হয়ে যাবে। ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই, আল্লাহ যেটা বলছে ওটার মধ্যেই থাকতে হবে, বুঝছেন? তো আপনারা এই ব্যাপারটা একটু রিসার্চ করে দেখেন, আমি আপনাদেরকে আয়াতটা দেখাবো, তারপর একটু আলোচনা করবো আর কি। আর এটাও বলি, কোনো নন মুসলিমদের বাড়িঘর ভাঙ্গাও ঠিক না, কারণ আমাদের নবীজির জীবদ্দশা যদি দেখেন, ওনার সুন্নাহ তো আমরা পালন করি, ঠিক না? আমরা যেহেতু ওনার উম্মত। তো ঘটনা আছে, ইহুদি এক মহিলা ওনার বাড়ির রাস্তায় কাটা দিয়ে রাখতো। তো তখন উনি মক্কার পাওয়ারে ছিল না, ক্ষমতা ছিল, বা উনি কিন্তু ওখানকার ইয়েও হয়েছে, রাজাও হয়েছে, খলিফা হয়েছে। হওয়ার পরে কিন্তু কোনো নন মুসলিম ওখানে চার্চ ছিল, ছিল, সব ছিল, কোনো একটা ভাঙে নাই। ঠিক আছে, এটা হলো আমাদের নবীজির আদর্শ। তো আমরা ওনার উম্মত হয়ে আমরা যেন কোনো নন মুসলিমদের কোনো কিছু যেন না ভাঙ্গি, না পুরাই, কারণ আমাদের নবীজি এটা শিক্ষা দেয় নাই। আর যুদ্ধগুলোও যা করছে উনি করে নাই, ওনার উপরে অ্যাটাক আসছে পরে উনি মানে প্রোটেক্ট করছে। আপনারা যদি ওনার লাইফটা একটু পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওনার উপর শান্তি বর্ষিত হোক, ওনার লাইফটা পড়লে পাবেন যে উনি একটা যুদ্ধ নিজে থেকে করে নাই, ওই আসছে পরে উনি প্রোটেক্ট দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। তো আজকে এই দাওয়াতটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো বরাবরের মতোই আমি আমার গ্যালারিতে সেভ করে রাখছি, স্ক্রিনশট নিয়ে আয়াতটা। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখেন, 16 নম্বর সূরা, সূরা আল নেহেল, এটার 125 নম্বর আয়াত। বাংলাটাই পড়ি, ট্রান্সলেশনটা। আল্লাহ বলছে, জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকদেরকে সাথে বিতর্ক করে এমন উত্তম পথায় যা অতি উত্তম। ঠিক আছে, তোমার প্রতিপালক ভালোই জানেন কে তার পথ ছেড়ে গুমরা হয়ে গেছে আর কে সঠিক পথে আছে, তাও তিনি বেশ ভালো জানেন। তাহলে এটা হলো 16 নম্বর সূরা আল নেহেল, আয়াত হলো 125। তো এটা আপনার একটু ভালো করে স্টাডি করেন, রিসার্চ করেন। রিসার্চ করলে পেয়ে যাবেন যে দাওয়াত দেওয়ার নিয়ে সীমা এতটুকু, উত্তম পথায় দিতে হবে, জোর করে দেওয়া যাবে না, তাহলে গুনাহ হয়ে যাবে, বুঝছেন? তো এই ব্যাপারটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হইলো, দেখে শেয়ার করলাম। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক।